শুধুমাত্র খাওয়ার জন্য যে এত বড় কথা শুনতে হবে, আবার বাবাই দাদের বাড়িতে গিয়ে আমি তো ভাবতেই পারিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো খেতেই গেছিলাম, আসলে পয়লা বৈশাখের দিন আমাদের ফুল ফ্যামিলি বাবাই দাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। আসার সময় মিষ্টি কিনে আমরা তো টাইম মতো পৌঁছেও গেছি। আমরা আসা মাত্রই কাকিমা কাটতে লাগলো ফল, সেটা দেখে আমি তো বেজায় খুশি। তাই বাবা মার সাথে সাথে আমিও কিছুটা খেয়ে নিলাম। এবার কাকিমা সব একা হাতে সামলাচ্ছিল, তাই আমাকে বলে দইয়ের শরবতটা করে দিতে, আমি লেটসি আর সেটা করতে বাবাইতে একটু হেল্প করলো, দেন সবাইকে দিয়ে দিয়ে নিজে খাচ্ছি। আফটার অল আমি তো খেতেই গেছি গাইস। তখনই কাকিমা বললো শুধু খেলে হবে, একটু রান্না বান্নার দিকে হেল্প করবি। আর বলতে ঘেমে নিয়ে একশো ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট। সবকটা রান্না কিন্তু কাকিমাই করেছে। মাংসটা ম্যারিনেট করা ছিল, আমি জাস্ট কষে দিয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসে পড়লাম। আরে আফটার অল সবাই তো খেতেই এসেছে, ফুল ফোকাসটা খাবারের দিকে দিয়ে খেতে শুরু করে দিলাম। আরে কি মেনু ছিল সেটাই তো বলা হলো না। দিল আলু ভাজা, টক দিল সরষে পটল, হ্যাঁ তার আগে খেলাম শুক্তো, তারপর ছিল স্যালাড, তারপর ছিল চিংড়ি এঁচোড়, ফাইনালি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, শেষ পাতে ছিল 3 রকমের মিষ্টি, আর সাথে ছিল দই। খাওয়া শেষে ছিল কোল্ড ড্রিঙ্ক। আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো আজকে জমে গেল। তোমরা কি খেলে? দেখো না, এত কিছু খাওয়ার পর আমরা একটু হজম করার জন্য আবার মাঠে গেছি, সেখান থেকে এসে আবার রেডি হয়ে নিলাম। আরে বাড়ি যেতে হবে তো। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।